বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। নবী যে আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে, অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে। আমার সাথে একজন আলেম ছিল জেলখানায়, মাওলানা মুফতি ফখরুল ইসলাম। এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই থাকতো, চিল্লিয়ে উঠতো, কি হয়েছে ভাই? বললাম যখন আয়না ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত। খালি বলতাম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও। মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই 6 মাসে 6টা মাস আমাকে শুইতে দেয়নি। হাত এভাবে 24 ঘন্টা বাঁধা, শুধু পোশাক পায়খানার জন্য 1.5-2 মিনিট সময় দিত, আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না। 3-4টা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেইটা। মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারিস্টার আরমানের? ও চেহারা কি হয়ে গেছে। আমি 10 দিন ছিলাম মাটির নিচে মাত্র, তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না। আসে 8 বছর, অথচ বিশ্বনবী যুদ্ধবন্দী যারা সাহাবীদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা, যুদ্ধবন্দীদেরকে ভালো খাবারটা খাওয়াবা। আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার ওই নবী আমার নবী। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর কত মানুষ মাটির নিচে আছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না। তারা তো সব নাম দেখেছেন, কামরুল আহসান, কি সুন্দর নাম, সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান। এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা? আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে আসতেন। দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন? আমার তো ঘুম হবে না। 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, 8 বছর 10 বছর একটা মানুষ কবরের মতো জায়গা। রাত দিন বোঝা যায় না, কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না। আন্দাজে নামাজ পড়তাম, 4 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি। কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে। নবীজি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে, তাদের কাছে যে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা। নবীজি বললেন, সাহাবী কারা আছো, এর হাতটা একটু খুলে দাও। অয়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। যারা জান্নাতে যেতে চাও তারা ইয়েতিম, মিসকিন, অসহায় এবং যুদ্ধবন্দী যারা, বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও, এ নির্দেশ কার? আর আপনি কি করলেন? আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে। যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই, আপনার হক আছে জাহান্নামে। নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কিয়ামতে? নবীজি কি করলেন আর আপনি কি করেছেন? হচ্ছে না আমাদের আচরণ। শুধু রবিউল আউয়াল আসবে চলে যাবে, আপনি যদি এই আচরণগুলো ব্যবহারগুলো নিতে না পারেন তো কি হবে? খিচুড়ি আর জিলাপি খেয়ে পায়খানা করে